আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে বর্ষাকালে ছাদ বাগানে উপযোগী এমন 3টি শাকের কথা বলবো, যা কিনা এই বর্ষার মৌসুমে আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণের হবে। আর এই শাকগুলি আপনি বস্তায় টবে করে অল্প মাটিতেই রোপণ করতে পারবেন, তেমন কোনো যত্ন ছাড়াই। দেখবেন আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন হয়েছে। প্রথমে আমি যে শাকটার কথা বলবো আপনারা হয়তো ভিডিও দেখে বুঝতেই পারছেন। এই যে দেখেন, আমি আমার ছাদ বাগানের মাচা থেকে পুঁই শাক তুলছি। আর বর্ষার মৌসুমে কিন্তু পুঁই শাক প্রচুর পরিমাণের হয়, তেমন কোনো যত্নের প্রয়োজন পড়ে না, কারণ বর্ষার মৌসুমে প্রতিনিয়ত প্রায় বৃষ্টি হয়। আর এই বৃষ্টিতে কিন্তু যে কোনো শাকসবজির ফলনে ভালো হয়। আর এই পুঁই শাকটা কিন্তু আপনারা পুঁই শাকের ডগা রোপণ করে দিলেই দেখবেন খুব সুন্দর হয়ে গেছে। আপনারা যারা ছাদ বাগান করেন এই বর্ষার মৌসুমে অবশ্যই আপনার ছাদ বাগানে পুঁই শাকটা চাষ করবেন, ইনশাল্লাহ খুব ভালো ফলন পাবেন। এই পুঁই শাকটা আপনার ছাদ বাগানে চাষ করলে দেখবেন বাজার থেকে আর পুঁই শাক কিনে আনার খাওয়ার প্রয়োজনই পড়বে না। বর্ষার মৌসুমে ছাদ বাগানের উপযোগী যে শাকটির কথা আমি বলবো সেটা হচ্ছে কলমি শাক। কলমি শাক কিন্তু যত্ন ছাড়াই খুব ভালো হয় ছাদ বাগানে। টবে বা বস্তায় করে আপনারা এই কলমি শাকটা বর্ষার মৌসুমে চাষ করতে পারেন। দেখবেন যে অল্প মাটিতেই তেমন কোনো যত্ন ছাড়াই শুধু পানি দিলেই খুব ভালো হয় কলমি শাক। একবার কলমি শাকটা চাষ করলে পুরো সিজন ভরেই খেতে পারবেন ইনশাল্লাহ। তো এই জন্য আমি বলি যে ছাদ বাগানে অবশ্যই আপনারা কলমি শাকটা চাষ করবেন, কারণ সিজনাল শাক হিসেবে এই বর্ষার মৌসুমে আমার ছাদ বাগানে অবশ্যই কলমি শাকটা থাকে। আর এত পরিমাণের হয় যে সপ্তাহে 2 থেকে 3 বার কেটে নিই, আর খুব দ্রুতই বড় হয়ে যায়। ছাদ বাগানের উপযোগী 3 নম্বরে যে শাকটির নাম আমি বলবো সেটা হচ্ছে মিষ্টি আলু শাক। এই মিষ্টি আলু শাক আপনারা বস্তায় টবে বা ঝুড়িতে করে আপনারা লাগিয়ে দিতে পারেন, দেখবেন যে খুব ভালো ফলন হয়। মিষ্টি আলু শাকেও তেমন কোনো যত্নের প্রয়োজন হয় না, শুধুমাত্র পানি দিলেই আপনারা সারা বছর ভরেই শাক খেতে পারবেন। আর সিজনের সময় দেখবেন যে ক্রেটের মধ্যে থেকে অনেক বড় বড় আলুও হয়েছে, আলুও তুলতে পারবেন। আমার ছাদ বাগানে 12 মাসই প্রায় মিষ্টি আলু থাকে। বছরে 2 বার আমি ছাদ বাগান থেকে মিষ্টি আলু সংগ্রহ করতে পারি, আর সারা বছর জুড়েই মিষ্টি আলু শাক খেতে পারি তরকারি হিসেবে। তো আপনারাও আপনার ছাদ বাগানে এই 3টি শাকের চাষ করবেন, ইনশাল্লাহ দেখবেন খুব ভালো ফলন হবে আর তেমন কোনো যত্নের প্রয়োজন হবে না। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।